নানা নানা তুমি কেমন আছো? এই সর সর এখান থেকে। কি ব্যাপার ভাবি, তুমি আমার মায়ের ধাক্কা দিলা কেন? ধাক্কা দিব না তো কি দিমু? তোমার মাইয়া যাবে নাচতে নাচতে আইয়া আমার বাপের জড়াই ধরলো। মনে তো আমার বাপ আহে নাই, তোমার বাপ আইছে, ওর নানাই আইছে। ও ছোট মানুষ, ও বুঝে না, ও নানা মনে করে জড়ায় ধরছে, এই কারণে তুমি ধাক্কা দিবা? ও না হয় ছোট মানুষ, তুমি তো ছোট মানুষ না। তুমি তোমার বাচ্চারা আদব কায়দা শিখাবা না? তুমি যে এতিম, ওর যে নানা নানি নাই, এই বুঝটা ওর মধ্যে দিলে ও কি এত বড় ভুল করতো? এখন আইছো, তোমার মাইয়া ছোট মানুষ। তুমি তোমার বাপের সামনে এমন কথা কইতে পারলা? হ্যাঁ, যা সত্যি তাই কইছি। তুমি তো এতিম, আর আমার বাপের সামনে কইলে কইছে। সত্যি কথা কইতে আমি ভয় পাই না। শুনো ভাবি, আল্লাহ আমার বাপ মারে নিয়ে গেছে, এই জায়গায় কি আমার কোনো হাত আছে? বুঝলাম, সবারই একদিন মরতে হইব, কিন্তু তুমি যেভাবে চলাফেরা করতেছো, বাচ্চাটারাও তো আদব কায়দা শিখাও নাই। তোমার দেখে তো মনেই না যে তুমি এতিম। তুমি যেভাবে চলাফেরা করতেছো, মনে হইতেছে তোমার বাপের বাড়ি এক গাদা জোলা থুয়ে গেছে, হেডি তুমি আইনা এই সংসারে ডালতাছো। তুমি এইভাবে কথা কইবা আমি কোনোদিনও কল্পনা করি নাই। কেন? তুমি কি আশা করছো তোমার মাইয়া আমার বাপের নানা নানা করবো আর হেডে আমি মাইনা নিবো? তুমি এটা আশা করছো আমি তোমার মাইয়ারে তুলু তুলু করবো? আব্বা, তুমি এনে খাড়ি থেকো না, এর লগে কথা কয় না, আমাকে সময় নষ্টটা করতে চাই না। তুমি চলো ভিতরে, চলো, আমি তোমার খাইতে দিব। আহো তো আহো, চলো হেনতে চলো। কিলো তুমি বাড়ি বাড়ি খারা কান্তাছো কে? ওই যে বড় বাবির বাপে আইছিল। হইছে, আর কথা কম লাগবো না, আমি যাবো তার বুঝা গেছি। বড় ভাই শ্বশুর আইছিল, মানে আমাকে বাড়ি ঘর তো অনেক কাম, এই কাম সহ্য করতে না পাইরা কামের ভয় হ্যাঁ কান্দছো না? মানে আমার মায়ের তোমারে অনেক কাম উঠে দিছে মাথার মধ্যে, হ্যাঁ অনেক কাম উঠে দিছে, এই জন্য কান্দতেছ। বাড়ির মধ্যে মেহমান আইছে, তুমি মেহমান রাইকা বাড়ির বাইরে খারা খারা কান্দতেছ। হ্যাঁ, তোমার বলে খামা খামরা রাগ করি, আমার মায় বলে তোমার খামা খামারে, আমি বলে তোমার খামা খা তোমার শরীরে হাত দেই। এই যে এই সমস্ত কার্যকলাপ করো দেখাই তোমার শরীরে হাত তুলি আমরা। আরে আমার কথাটা তো শুনবা। তোমার কোনো কথা আমার শোনার লাগবে না, আমি যা বোঝার বুঝে গেছি। দেখছো, তুমি শিখো। এই যে বড় ভাইয়ের শ্বশুর আইছিল, এর তো শ্বশুর আছে, শাশুড়ি আছে, সব কিছু আছে। আমার কি আছে? আমার কোনো শ্বশুর শাশুড়ি আছে? হ্যাঁ, আমার কোনো শ্বশুর বাড়ি আছে যে আমার মাঝে মাঝে একটু মন চায় যে আমি একটু শ্বশুর শাশুড়ি বাড়ি যাই ঘুরাহি, শ্বশুর বাড়ি যাই ঘুরাহি? সে যোগ্যতাটা কি আমার আছে? সে কপালটা কি আমার আছে? আমার এই কপালটা তো নাই। তোমার যেদিন থেকে বিয়ে করছি এই দিন থেকে আমার তো কপাল থেকে শ্বশুর বাড়ি উঠে গেছে। তুমি তো আমার সবকিছু চাই না হই নাই আমার বিয়ে করছো। হ্যাঁ, তোমার রূপ দেখে আমি পাগল হয়ে গেছিলাম না? তখন তো আমার কোনো হিতাহিত জ্ঞান আসছিল না যে হ্যাঁ রে, বিয়ে করার পরে আমার কি অবস্থা রইব। আমার তো কোনো শ্বশুর বাড়ি নাই, আমার তো শ্বশুর শাশুড়ি নাই, আমি কি করব? এমন সময় আমি বুঝতেছি যাবগা তোমার লগে এই রাস্তার মধ্যে গণপেশাল পাড়ার সময় আমার নাই। ঘরে লোক আহ, আমার খিদা লাগছে, আমি দোকানদারি করি, তাড়াতাড়ি ঘরে আহ, নাটক সিনেমা না কইরা। এই যে আম্মা শুনেন, আমার বাপ আইছে, আমি গিয়া জড়াই ধরমু তা না। আপনার নাতি দৌড়াই গিয়ে আমার বাপরে জড়াই ধরলো কি লিগা? হেরেই তো কথা, ওই জড়াই ধরবো কেন? আমি আপনার নাতিরে ধাক্কা মেরে সরাই দিছি, এর লিগে আপনার ছোট পোলার বউ আমারে কয় আমি কি লিগা হের বাচ্চার গায়ে হাত তুললাম। ধাক্কা মারছো ভালো হয়েছে, আর ছোট মুখে দেখে নাই তুমি কি লিগা ধাক্কা দিছো? আচ্ছা মা, আপনিই কন, আপনার নাতি যে এতিম, ওর যে নানা নানি নাই, ওর মা ওরে বুঝাইবো না? এই জিনিসটা কি ওর বুঝানোর দরকার আছে না? ওরে কে বুঝাইবো কও? ও যদি বুঝতো তাহলে কি আর ও এমন করে যায় জড়াই ধরতো নানা নানা কইরা? আম্মা, ভালোই ভালো কইতেছি, আপনি এর একটা পদক্ষেপ নেন। আপনি যদি কিছু না করেন তাইলে কিন্তু খারাপ হয়ে যাব। আমি কিন্তু এগুলো একদম সহ্য করতে পারি না। ওর যদি লাজ লজ্জা থাকতো তাহলে কি আর ও এমন করতো? কই থেকে যে এতিম একটা ধইরা আনছিলাম। এখন আর কয়ে লাভ কি? যা ঘটনা ঘটে তো ঘটেই গেছে। আপনার ছোট পোলার কপাল তো পুড়ছে, শ্বশুর বাড়িও তো নাই যে ওখানে যাইবো। আর দেখেন আপনার বড় পোলা, হ্যাঁ তো সবই আছে, শ্বশুর শাশুড়ি যা কন সবকিছুই আছে। আম্মা, এইসব কথা আমি বাদ দেন, আপনার আমি একটা বুদ্ধি দিই, এই বউডারে বাদ দিয়া ছোট পোলার আরেকটা বিয়া করান। কি করবো মা, সবই আমার কপাল। শুনেন আম্মা, কপালে দোষ দেওয়া লাভ নাই। আপনার আমি সাফ সাফ করে দিতেছি, আপনার ওই এতিম বউয়ের বাচ্চা যদি আমার বাপের কাছে ফিরা যায় তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাব। কথাটা যেন মনে থাকে, ভালো করে বুঝাই দেন কিন্তু, কথা যেন মনে থাকে। এই মরার ঘরের মরা, এই তুই এখন কি আর ঘুমাইতেছিস? হ্যাঁ, বাড়িতে যে মেহমান আইছে সেটা কোনো খেয়াল আছে? রান্না বান্না তো করার লাগবো। মা, যার বাপে আইছে হ্যারে কন্যা রানতে। কি কইলি তুই? এটা কি কইলি? আমার মুখে মুখে কথা কইলি যে যার বাপ আইছে হ্যাঁ রান্না করব, তুই রান্না করতে পারবি না? এই তোরে কি করবো?
তাহলে পালঙ্কের বহায় বহায় খাওয়ামো? হ্যাঁ, তুমি কি জমিদার যে পালঙ্কের বহায় বহায় খাইবা? তুমি রান্না করতে পারবে না? আম্মা, আপনার বড় বউ আমার মাইয়াটারে কেমনে ধাক্কা মারছে, আবার আমারে অনেক অপমানও করছে। তো অপমান তোর মান আছে রে যে তোর অপমান করব? আইসা আম্মা, আপনারা আমার লগে এমন করেন কেন? কেমন কর্ম তোর লগে? হ্যাঁ, কেমন কর্ম? তুই যেমন তোর লগে ঠিক এমনই করি। আর আমি একটা কথা বুঝি, তোর তন হিংসায় শৈল জ্বলতাছে। কারণ কি জানস? ওই যে বড় বড় বাপ আইছে না, হেলিকে তো হিংসায় শৈলটা জ্বললে সাকার হয়ে যেতেছে। কারণ তোর তো বাপ মা কেউ নাই, তোর এটা হিংসা লাগতাছে। বড় বড় বাপ আইছে, এখন রান্দা লাগবো, কাম করা লাগবো, এর লিগে তুই এই অবস্থা করতেছিস। আমি সব কিছু বুঝি। আপনি আমার এই কথা কইতে পারলেন? কইতে পারলাম। তুই কত বড় নবাব জাদি, বাড়িতে মেহমান আইছে আর তুমি খাটের পে শুয়ে রইছো। মা, আপনি কোন আপনাকে বাড়িতে আমি কি কাজ করি না? বাড়ির সব কাম তো আমি করি। এই, এত কথা কবি না কিন্তু। তুই এখন রানতে আয়, আয় কইছি। আম্মা, আমার শরীরটা ভালো লাগতেছে না, আমি এখন রাঁধতে পারবো না। কি তোর এত বড় সাহস? তুই আমার মুখে মুখে কইতাছস যে রানতে পারবি না? উঠ উঠ কইছি, উঠ। জমিদারের তোর এত বড় সাহস? এতিমের বাচ্চা এতিম, তুই আমার মুখে মুখে কথা কস? তোর সাহসও দিতে গেছে না? বাইরে তুই। কি হইছে মা? কি হইব বাবা, এই ফকির বাচ্চার এত বড় সাহস, ও আমার মুখে মুখে কথা কয়। কি হয়েছে জানোস? তোর বড় বাবির বাপ আইছে। বাবা জমিদারের বাচ্চা ঘরের ভিতরে শুয়ে রয়েছে। আমি কইলাম কি বৌমা একটু যা রান্ধো না। কয় কি আমি পারবো না রাঁধতে, যার বাপ আইছে হ্যাঁ রান্ধুক গা। চিন্তা করছো কত বড় সাহস, আমার মুখে মুখে কথা কয়। হিল্লি গায়ে ওরা ধাক্কাটা দিছি। আর মুখে মুখে জবান চালাস না? এতিমের বাচ্চা এতিম, তোর কত বড় সাহস? তুই আমার মার মুখে মুখে তর্ক করস? এই এত বড় সাহস তুই কই পেয়েছ? আমার কথাটা একটু শুনো। তোমার বড় ভাইয়ের শ্বশুর আইছে আমগো বাড়িতে। আমার মাইয়াটা নানা মনে করে তাহলে জড়ায় ধরছে। এই কারণে তোমার বড় ভাইয়ের বউ আমার মাইয়াটারে ধাক্কা মাইরা ফালাইয়া দিছে। আমি এই কারণেই মারে কইছি এই কথাটা। বড় ভাইয়ের বউ ভাবি ধাক্কা মেরা ফালাইব না তো কি করবো? হ্যাঁ, আমার বড় ভাইয়ের শ্বশুরে আমার মাইয়া কেন ধরতে যাইবো? তুই বাধা দিবি না? তুই মাইয়াটা আটকায় রাখবি না? কেন ধরতে যাইবো? ও তো ছোট মানুষ, ও নানা মনে কইরা ও পাজা কইরা ধরছে। এতে কি এমন দোষ রইছে কও? চিন্তা করছো মা? চিন্তা করছো? হ্যাঁ, কি এমন দোষে রয়েছে? আরে আমার মাইয়ারা তো শিখাবি, বুঝাবি যে তুই একটা এতিম, তোর কোনো বাপ নাই মা নাই, আমার মাইয়ার কোনো নানা নাই নানি নাই। এটি শিখাবি না তুই? এটি তোর দায়িত্ব না? এটি কি আমার দায়িত্ব? আমি কাজটাম ভালাই আমার মাইয়ার আমি এগুলো শিখাবো? এতিমের বাচ্চা এতিম, তুই শিখাবি না? দেখো, তুমি যদি আমার স্বামী হয়ে আমার লোকে এমন করো তাহলে আমি কই যাব? দুনিয়াতে কি আমি একলাই এতিম? এই জায়গায় কি আমার কোনো দোষ আছে? আর একটা কথা কবি, গলা চাপ দিয়ে মাইরা ফালামো। মা, ওরে চুপ থাকতে কইতেছি, তা নাহলে আমি কিন্তু ওর মাইরা আমি কিন্তু জেলে যাবো। দেখছস বাজান, দেখছস তুই কেমনে মুহ মুহে চপালালাই? হ্যাঁ, আর হলো কথা কো পারবি না তো। তুই একটা কবি আর ও তোরে চারটা শুনাইবো। তাই তো দেখতাছি। হ্যাঁ, ওর ভিতরে কি কোনো ডর ভয় আছে? কোনো ভয় আছে ওর ভিতরে? ও যে একটা এতিম, ওর যে বাপ মা পৃথিবীতে কেউ নাই, ওর তো এই ডর ভয় নাই। আজকে আমি যদি বাড়ির থেকে বাই করে দেই, ও কই যাইব? ওর যাওয়ানোর কোনো জায়গা আছে? ওর থাকানোর কোনো জায়গা আছে? কোনো জায়গায় তো নাই। এখানে এসে বড় বড় কথা কইতে শোন, আজকের পর থেকে আমার মা যা কইব তা অক্ষর অক্ষরে পালন করবি। তা না হইলে গাড়ে দইরা বাড়ির থেকে বাই করে দেবো তরে আর তোর মাইয়ারে। মন রাখি। চলো মা। মা, আমার না স্কুল বন্ধ দিছে, সব পোলাপান ওগো নানির বাড়ি যাইতেছে। আমার তো নানি নাই, আমি কি নানির বাড়ি যাবো না? মারে, তোর মার তো এই দুনিয়ায় কেউ নাই। তোর আমি কই থেকে নানি বাড়ি এনে দিমু ক? আল্লাহ তোর কপালে নানি বাড়ি লেহে নাই রে মা, নানি বাড়ি লেহে নাই। খারাপ, তুমি কই যাইতাছো?
আরে আমি বাজারে যাচ্ছি, তাড়াতাড়ি বাজারে ব্যাগ আনো তো। ব্যাগ এনে দিয়েছি, তার আগে তোমার লাগে আমার কিছু দরকারি কথা আছে। কি কথা? তোমার ছোট ভাইয়ের বউ কি করছে জানো? এই আমার ছোট ভাই বউ কি করছে না করছে সেটা আমি ভালো করে জানি। আর তোমরা আমার এই ছোট ভাইয়ের বউটার লোকে এমন করো কে? মেয়েটা এমনিতেই আছি। বাবা, তোমার দিয়ে এতিমের লিগে একদম দরদ উতরাই পড়তেছে। ওই কি করছে তুমি জানো? এই ও আবার কি করছে? নতুন করে কি করছে আমার কত দিই? আমার বাপ আইছে তোমার বাঁচতে গিয়ে আমার বাপের জড়ায় ধরছে। কেন ওর যে নানা নানি নাই এটার মায়ের বুঝাইবো না? আরে বাবা তুমি এনে দোষের কি দেখলা? ও ছোট মানুষ বুঝে নাই, নানা মনে করে জড়াই ধরছে। আর দেহ সম্পর্কে তো তোমার বাবা তোর নানাই হয়। নানা হয় বুঝলাম, কিন্তু আপন তো না, এটা আরো বোঝানোর দরকার আছে না? এই দেহ তুমি কিন্তু একদম বেশি কথা কইবে না। এই তোমাদের মতন বউদের কারণেই এই সংসারগুলোতেই অশান্তি সৃষ্টি হয়। কি করলে তুমি? আমি অশান্তির সৃষ্টি করি? অশান্তি করে না তুমি করো, আমার মাই অশান্তি করে। ঠিক আছে, আমি যখন সংসারে অশান্তি সৃষ্টি করি না, তাহলে আমি এখন থেকে অশান্তিই করব। তুই কি করলি? অশান্তি করবি না? তুই একদিক দিয়ে অশান্তি করবি, আরেক দিক দিয়ে তোরা আমি বাপের বাড়িতে পাঠাই দেবো। আরেকটা কথা শুনে রাখ, আজকের থেকে আমার ছোট ভাইয়ের বউর লগে তুই ভালো ব্যবহার করবি। আমি তোমারে যেটা কইছি সেটা অক্ষরে অক্ষরে পালন করবা। আমি আর কিছু শুনতে চাই না। আমি কি পালন করবো আর কি করবো না সেটা আমি খুব ভালো করে জানি। তুমি খারাপ, আমি ব্যাগ এনে দিতে। তাড়াতাড়ি আনো। এই হো না, কলপার যাইতেছো, কাপড় চোপড় দিবা না? ধরো আমার কাপড়টাও ধুয়ে দিও। একটা কাপড় ধুইতে দিছি সামান্য, তুমি এমন করে চেয়ার হইছো কেন? মনে তো আমি তোমার পাহাড় কাটতে দিছি। আপনার কাপড় আপনি ধুইবেন, আমি ধুইতে পারবো না। আমি ধুতে পারলে কি তোমারে দিতাম? আর তুমি দিবে না, কে দিব? তার মানে আপনি কি মনে করেন আমি এই বাড়িতে কি চাকরানি হিসেবে থাকতাছি? চাকরিতে কম কি? আর একটা কথা, যার কেউ নাই তার এই পৃথিবীতে কেউই নেই, এই কথাটা কি তুমি জানো না? না, জানি না। এই বাড়িতে এই নিয়ম। অন্য জায়গায় কেমনে দেখবা? তুমি কি অন্য কয়টা বিয়া বইছো যে তুমি সবকিছু জানবা? তোমার মুখে যা আইতাছে তুমি তো তাই কইতাছো। হ্যাঁ কমই তো, মুখে মুখে এত তর্ক করো কেন তুমি সব সময়? তর্ক করার কি আছে? যা সত্য তাই তো কইতাছি। কত সত্য যে কইতাছো এটা আমি খুব ভালো করে বুঝি। আচ্ছা আমার একটা কথা কও তো, তোমার জামাই তো তোমার দুই চোখে দেখতে পারে না, তারপরে এখানে পড়েছো কি লিগা? আমার জামাই যদি এমন করতো আমি কবেই চলে যাইতাম। এই যে কইলা, আমার তো দুনিয়াতে কেউ নাই। এক ভাই আছিল, হ্যাঁ ও এখন নাই। ঠিকই কইছো, তোমার তো কেউ নাই, যাওনের জায়গাও নাই, যত লাতিষ্টা খাও এখানে পরে থাকতে হবো বেহায়ের মতো। আর এর লিগেই না আমি যা কমু তাই তোমার হুনতেইব। আমি যেমন এই বাড়ির বউ, তুমিও তো এই বাড়ির বউ। আমি যেমন কাম করি তোমারও তো কাম করা উচিত। এই হুনো, এই চোপালারে বানাই, চোপার লিগা তোমার জামাই তোমার শাশুড়ি তোমার কেউ দুই চোখে দেখতে পারে না। আচ্ছা মা, তোমরা এই নিপার সাথে কি শুরু করছো? এই ওর লগে কি শুরু করছি আমরা? হ্যাঁ, ওর লগে কি করবো না করবো তোর কাছে কি শিখবো? আমি কি তোর পেট হইছি না তুই আমার পেট হইছিস? কি রে? আমি তোমারে পেটে ধরবো কে? তুমি আমারে পেটে ধরছো, কিন্তু একটা এতিম মায়ের লোকে যা করতেছো এটা ঠিক করতেছো না। এই তোর ওই ছোট বউ কি খাওয়াইছে? হ্যাঁ, কি খাওয়াইছে ছোট বউ? ওই এতিম অপয়াটা তোর কি খাওয়াইছে? তুই যে নিজের বউ সাপোর্ট না কইরা আরেকজনের বউ সাপোর্ট করস? কি রে? হ্যাঁ, পাড়া কোরআন কার? দেও মা, আমার চোখ আছে, আমি দেখতেছি, আমি যা দেখতেছি আমি হেডেই কইতাছি। এই যে একটা এতিম মায়ের লোকে তোমরা উঠতে বইতে যা করতেছো এটা ঠিক করতেছো না মা। আমি একটা কথা বুঝলাম না, তুই আমার কদি আমরা ওর লগে কি করছি? কি কামটা করছি ওর লগে? ক, আমি শুনি ক। তোমরা কি করো নাই? একটা ঘরের বউর লাগে এরকম কেউ করে না। আমি একটা জিনিস বুঝলাম না, যার বউ হ্যাঁ পুরায় না, তোর এত পুরায় কে? তোর এত জলে কি লিগে? একটু কদি হে আমারে। তোমরা যে ছোট ভাইয়ের বোটার লগে যে এরকম করো, গ্রামের মানুষ সব দেখে না? এই গ্রামের মানুষের কি চোখ নাই? এরা কি অন্ধ? এরা কি দেখে না যে তুমি বোটার লগে কেমন করো, কেমন ব্যবহার করো তোমরা? ও গ্রামের মাইসে খারাপ কয় হেইটাতে তোমার লাগিয়া গেছে? হ্যাঁ, এই তুই আমার এখানে কথা কদি, এই যে তোর শ্বশুর বাড়ি আছে, তোর শ্বশুর বাড়িতে যে তুই বেড়াইতাছস, তোর শ্বশুরের শাশুড়ি ভালো মন্দ রান্না করে তোরে খাওয়াইতাছে, আদর যত্ন করতেছে, আর আমার ছোট পোলাটার তো কপাল পড়ছে এই অপয়াটারে বিয়া কইরা। না আছে শ্বশুর, না আছে শাশুড়ি, না আছে কিছু, না আছে শ্বশুর বাড়ি, যা আছে একটা ভাই, তাও আবার গরিব। আমার পোলাটা যে গেলে যে দুগা ভাত দিব হেই তৌফিকটাও নাই। তোমার করে যা মনে চায় তাই করো, আমার আর কোনো কিছু নাই। কত বড় সাহস, আমার পেটের পোলা আমারে প্রশ্ন করে, তা আবার একটা পরের বাড়ির মায়ের লিগা, তা আবার এতিম। সাহসটা কত বড়!
আই খারা কই যাইতাছস? দোকানে দিতেছি। তোর বড় ভাই শ্বশুর আইছিল, আয়া 3 লাখ টাকা আমার হাতে দিয়ে গেছে, কইছে যে আপনারা তো বাড়ি ভাগবেন, টাকাটা কাজে লাগবে আপনাকে। আর তোরে কই লাভ কি? তোর তো শ্বশুর বাড়ি নাই, চাইরা না জানবি ওই যোগ্যতাটা তো নাই তোর। মা এক কথা কয়বার কও তুমি? হ্যাঁ কয়বার কও? জানোই তো আমার শ্বশুর বাড়ি নাই, এক কথা বারবার কেন কও? বারবার কমু, হাজারবার কমু, তোরে দেখলেই না আমার মন হয়, এর লিগেই তো বারবার কই। চাইতাছোটা কি? আমি বাড়ি ঘর সাইডে চলে যাই যেন আমার না দেখলে তোমার মনে না পড়ুক? তাহলে এক কাম করি, আমি বাড়ি ঘর সাইডে হালায় থুয়া যাইগা। তুই যাবি কে? পারলো ওটার বাড়ি কর, যেইটার লিগে বাড়িতে এত অশান্তি। দেখতেছো না তুমি? হ্যাঁ কম চেষ্টা করতেছি, তুমিও চেষ্টা করতেছো, আমিও চেষ্টা করতেছি, পরে উঠতে বইতে মারতাছি এতিমডারে। তারপর তো লাজ লজ্জা বলতে কিচ্ছু নাই, বাড়ির থেকে যায় না। অন্য কোনো বউ হইলে রাইতের অন্ধকারে বাড়ির থেকে যাইতো গা মাইয়াডা লইয়া, যায় তো না, গেলে তো বাইচা যাইতাম গা। আমি এত কিছু শুনতে চাই না, এই বাড়ি ভাঙলে অনেক টাকা লাগবে বাড়ির কাম করতে। তুই কই থেকে টাকার ব্যবস্থা করবি এটা আমি জানি না। আর তোর বড় ভাইয়ের কাছে তো চাও যাবে না, কারণ ওর শ্বশুর 3 লাখ টাকা দিয়ে গেছে। তাহলে আমি কি করুম? এক কাম করি, আমার 2টা কিডনি আছে, কিডনি 2টা বেচা তোমার আইনা টাকা দিই, তুমি বাড়ি ভাঙো, ওই টাকা সহযোগিতা করো, বাড়িতে কামে লাগাও টাকাটা। দোস্ত তোরই, তোর রূপ দেখা পাগল হয়ে গেছিস গা। আমি কইছিলাম যে তুই এর বিয়ে করিস না, তুই আমার কোনো কথাই শুনলি না। তা কও কিল লিগা? জানো যে শান্তি নাই, কও কিল লিগা? এমন একটা বউ আমার ঘরের মধ্যে আয়া জড়ছে, যার কোনো ঠাই ঠিকানা নাই, কোনো বাপ মা তো দূরে থাক, বাড়ি করে ঠাই ঠিকানা নাই। মানে আমি কি করুম তাইলে? কি করুম আমি? কইতে পারো? তোর লগে না কথা কয়ে কোনো শান্তি নাই, তোর একভাবে কই, তুই আরেকভাবে তেরামি করস। মা আবেগে পড়ে বিয়া করছিলাম, এখন সেনা বুঝতেছি যে আবেগের ঠেলায় আমি কি করছি, আমার জীবনটা আমি শেষ করে দিছি। কেন যে বিয়া করতে গেছিলাম এতিমটারে, আমি এখন বুঝতেছি, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে বুঝতেছি। আমি এত কথা কয়ে লাভ না আমার লগে, তুই কইতে টাকার ব্যবস্থা করবি হ্যাঁ তুই জানোস, আমি জানি না। আমি কইতে টাকার ব্যবস্থা করুম? এক কাম করো মা, আমি তোমার একটা বুদ্ধি দিই, আমার আছে না, আমার হাটে উঠাও, হাটে উঠে দাও, বেচতে পারো কি? বেচতে যে টাকা পাইবা এই টাকা দিয়ে বাড়ি ঘর করো। কি কপাল লয়ে যাইছিলাম, মনে কই কি বউডারে লাইট থেকে বাইতে বাইরে কেড়ে দিই। তুমি কই যেতেছো? কই যাইতেছি মানে? কেন তোমার কাছে কি দেওয়া লাগবো কেন? সারাদিন এই গ্রাম ঘুরলে কামইব, এই যে বাজার লই আইছি, এখন রানবো কেডা? আমি কি চাকরানি? হ্যাঁ, বিয়ার আগে কি আমি সই করে আসছিলাম যে আমি চাকরানির কাম করুম তোমার বাড়িতে আয়া? তুমি এই বাড়ির বউ, তুমি যদি রান্না না করো তাহলে এই রান্নাটা কে করবো? আমি কোনো রান্না বাড়া করতে পারুম না। ওই যে এতিম আছে না, ওই এতিম ডারে কাউ গিয়া রান্না বাড়া করতে। আমি রান্না বাড়া করুম আর ওই এতিমটা কি করবো? বয়া বয়া খালি খাইবো না? এটা তুমি কেমন কথা কইলো? ওই এতিম বউ রান্না করলে তুমি কি খাও না? তুমি ওই এতিমটার লগে আমার তুলনা করলা? আমি দেখছি তুমি সব সময় ওই এতিমের পক্ষ হয়ে আমার লগে ঝগড়া করো। কেন? কি লিগা? আরে বাবা, আমি কি তোমার লগে ঝগড়া করি? তুমি তো ওই ছোট ভাইয়ের বউটার লগে সারাক্ষণ ঝগড়া করো। শুনো, আমার বাপে যে 3 লাখ টাকা দিয়ে গেছে তোমাকে বাড়ি মেরামত করার লিগা, ওই টাকা ভালোই ভালো আমার ফেরত দিতে কইবা। যতদিন পর্যন্ত তোমার ভাই 3 লাখ টাকা না দিব ততদিন পর্যন্ত কিন্তু এই বাড়ি আমি ঠিক করতে দিব না। যা হইব সমানে সমানে হইব। আর এটা তুমি কেমন কথা কইতাছো? রাজুর কি শ্বশুর বাড়ি আছে যে ও টাকা আইনে দিব? তুমি জানো না রাজুর বউয়ের আর বাবা মা বাইচা নাই, তাও একটা ভাই আছে, তাও গরিব, ও টাকা পাইবো কই থেকে? যার শ্বশুর বাড়িই নাই, তা হেই বললি আবার তুমি বড় গলায় কোন মুখে কথা কও আমার লগে? কও তো। হইছে হইছে, বুঝছি, তোমার লগে কথাই পারমু না। তোমার বাইরে কইবা বাড়ির কাজের লিগে টাকা দিতে। যদি তোমার ভাই টাকা না দেয় তাহলে আমার বাপে তোমার মার কাছে যে 3 লাখ টাকা দিয়ে গেছে সেটা জানি আমার ভালো ভালো ফেরত দিয়া দেয়। কথাটা মনে রাখো। নিপা, আই নিপা, নিপা। কে? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। আপনি এত রাইতে আঙ্গবাড়িতে? ভাই গাড়ির নৌকা পাই নাই তো, এর লেগে দেরি হয়ে গেল। দুপুর বেলায় মেলা করছিলাম, নিপারে দেখতেইছি। নিপা কই? আর একটু ডাকেন না। ও ঠিক আছে, আইসেন তো ভালোই করছেন। খালি কি আপনার ননদে দেখবেন? এক কাম করেন, আপনার যাওয়ানোর সময় আপনার ননদ রে আপনি নিয়ে যান আপনার বাড়িতে। কেন নিপারে লয়ে যাবো কেন? নিয়ে যাবেন কেন বুঝেন না? আপনার জামাই একটা ঘরের মধ্যে আমার ধরাই দিচ্ছে। এখন আমি এটার মানে কি কমু আর, মানে আমার গলার মধ্যে আছে না কাঁটা ইঙ্গে রয়েছে, মানে কাঁটা ঢুকে রয়েছে গলার মধ্যে, কাঁটা নামেও না, কাঁটা বেরও করতে পারতেছি না। আপনি এগুলা কি কইতাছেন? আমার ননদ কি করছে? হয়তো মাটির মানুষ। হ, এমন মাটির মানুষ, ওনার কি কমু কইলাম না। তর্ক করতে জানে, আমার মাল লগে তর্ক করে।
আমার বড় ভাই শ্বশুর আছে, ও বাড়ির মধ্যে ঘুমাইতেছে। কেন ও রান্না বান্না করবো না? ও কোন জায়গার জমিদার? আমার মায় গেছে, আমার মায়ের কি কখন বেন? আমার মায়ের কয় তার বাবা এসে হারে গিয়ে এখন রান্না করতে। চিন্তা করছেন আপনার ননদের কত বড় সাহস? তাইলে আমি এই বউ দিয়া কি করুম? আপনি আমার কোন আপনার এই ননদ দিয়া আমি এই বউ দিয়া কি করুম? শোকেসের মধ্যে সাজায় রাখুম না পটের বিধি বানায় রাখুম? কিরে নিপা, তোর জামাই যেগুলা কইতাছে এইগুলান কি সত্য কথা? না ভাবি, বিশ্বাস করো আমি ওই রকম কিছুই করি নাই। আমার ছোট একটা বাচ্চা ভুল কইরা ভাবির বাপেরে জড়ায় ধরছিল, এই কারণে আমার মাইয়াটারে ধাক্কা মেরা ফালাইয়া দিচ্ছে। আমার মাইয়াটা তো মনে অনেক কষ্ট পাইছে। আমার তো বাপ মা নাই যে আমারে দেখতে এইবার আমার মাইয়াটারে একটু আদর করব। আমি শুধু মারে কইছি যে আমার মায়াটা কষ্ট পাইছে, যার বাপ এসে হ্যাঁ তো রান্না করতে পারে। ভাবি বিশ্বাস করো এই সংসারের সমস্ত কাজ আমি করি। ভাবি সব সময় যখন যা কয় আমি তাই করি। ওই যে বাবির সামনে আর সারান সারতে হইব না, হ্যাঁ? আচ্ছা আপনিই কোন। আচ্ছা আমার কোনো শ্বশুর শাশুড়ি আছে? হ্যাঁ, আমার কোনো শ্বশুর বাড়ি আছে? আপনার কোনো শ্বশুর বাড়ি আছে? আপনার কোনো শ্বশুর শাশুড়ি আছে? তা আমার মাইয়া কি জন্য আরেকজনের বাপের ইকা নানা নানা কইব? এটাও শিখাইবো না? ওর মাইয়ারও শিখাইবো না যে ও তিন, ওর জীবনে কোনো নানা নাতি নাই? হ্যাঁ, এটা ওর মাইয়ারও শিখাইবো না আমার মাইয়ারে? ভাই, ছোট মানুষ ভুল করছে, আপনি কিছু মনে করেন না। পোলাপান মানুষ কি বুঝে কন? এর লেগেই তো করে পোলাপান কয়। হইছে, আপনি ওদি আমার বোর মতো কথা কইতেছেন। জাগা, আপনি আমার মেহমান মানুষ, বাড়িতে আইছেন, কুটুম মানুষ, আহেন ভিতরে আহেন। না রে নিপা, আমি আর ঘরে যাবো না। বোন, তোর সংসারে যে অবস্থা, তোর উপরে যে অত্যাচার করতেছে, এটা আর কখন লাগবো না। তোর যে আমার ব্যবহারে সব বুঝে গেছি, কিন্তু দুঃখের কথা তোর মায়ের কাছে আমি কি কমো? আমার যদি জিজ্ঞায় আমি কি জবাব দেব? আমি কিছু কইতে পারুম না, আমি কিছু কইতে পারুম না। তুই ভালো থাকিস, তুই ভালো থাকিস, আল্লাহ তোরে ভালো রাখুক। তুমি এই তোমার আইতে তো রাত হইল কে? ঘাটে নৌকা পাই নাই, অগ বাইতে যাইতেও সন্ধ্যা হয়ে গেছিল। এই তুমি নিপারে দেখাইছ? আচ্ছা নিপা কেমন আছে? নিপা ভালো আছে, অনেক ভালো আছে, অনেক সুখে আছে। ওর এত সুখ দেখা আমার কান্দন আইতেছে, আমার গালে কান্দন আইতেছে। আচ্ছা তুমি কি সত্য কথা কইতেছ? আমি কি মিথ্যা কথা কইতেছি? অনেক সুখে আছে। তোমার কথা জিজ্ঞেস করছে, আমার নিয়া জানো পেট বইটা কত পদের খাওন দিয়া কই খাও খাও, আমি এত খাইতে পারি? আমি এত খাইতে পারি না। আচ্ছা ওর মেয়েটা মানে আমার ভাগ্নিটা কেমন আছে? ওর লগে কি তোমার দেয়া হয়েছিল? না, ওর মাইয়ারে দেখি নাই, ওই ঘুমাইছিল। আমারে কত থাকতে কইলো, আইতে দিব না। আমি কইছি না, তোমার ভাই বাড়িতে একলা আছে, আমি জায়গা। কতদিন ওই বোনটারে দেখতে পারি না, গেলে তো হাত খরচের বিষয় আছে। খালি হাতে তো আর বোনের বাড়ি যাইতে পারি না। থাক, তোমার আর ওরে দেখতে যাওয়া লাগবো না। ওই আইব কয়দিনের ভিতরে তোমারে দেখতে। কি ও আইবো তোমারে কইছে? হ, কইছে। তুমি কি কিছু খাইছো? না এখনো খাই নাই, ভাবছি তুমি আইলে এক লগে খামো। তা তো তুমি আবার ওই বাড়িতে থেকে খেয়ে আইছো। তাতে কি হইছে, দুজনে মিলেই খাই। লও ঘরে লও। চলো, আমার অনেক খিদা লাগছে, ভিতরে যে খাওন খামো। চলো। ভাবি কই গেছিলেন? গেছিলাম একটু উত্তর পাড়ায়। কেন, কিছু কইবা? না এমনি জিগাইলাম। তোমার বউ এগুলা কি শুরু করছে বাড়ির মধ্যে? তোমার বউ যদি এরকম অশান্তি করে বাড়ির মধ্যে, তাহলে তো আমার সংসার ফালাই থুই আমার বাপের বাড়ি যা পড়ে থাকতে হইব। আচ্ছা আপনি এই সংসার হালায় থুয়া আপনি আপনার বাপের বাড়ি কি লেগে যাইবেন? আমার বউ যদি অন্যায় করে থাকে, আমার বউর কার্যকলাপ যদি আপনার ভালো না লাগে, তাহলে আপনারা মাইট দিবেন। আপনি বড় না, মাইটা ফাটা লাইবেন। আমরা কিছু কমু না, আমার মাও কিছু কমু না, আমিও কিছু কমু না।
তুমি কি আমার পাগল মনে করছো? তোমার বউর আমি মারি, পর তোমার বউ মরে যাক, পর থানা পুলিশ হোক, পুলিশে আমার ধরে নিয়ে যাক, আমি জেলে যাই, জেলের ভাত খাই বয়ে বয়ে না। তোমার বউ তুমি কি করবা তুমি ভালো বুঝো। অন্তত পক্ষে এইটুক তো বুঝাবা যে বড় মানুষের লগে কিভাবে কথা কইতে হয়। আমি তার বড় ভাবি, আমার লগে কি কথা কইতে হইব সেটাই তো তোমার বউ ঠিক মতো জানে না। ভাবি আপনি দেখেন না আমার বউর লগে আমি কেমন করি? কোন স্বামী তার স্ত্রীর লগে এমন করে, আমি আমার বউর লগে যেমন করি। আমার মাও দেখতে পারে না, কিন্তু হারামি সুয়র্ণির ঘরে সুয়র্ণি বাড়ি থেকে লড়েই না, ওরা বাড়ি থেকে নামাইতেই পারি না। হ্যাঁ মানে কি করবো, লাজ লজ্জা নাই তো আমাদের, শরম লজ্জা বলতে কিচ্ছু নাই। যদিও শরম লজ্জা থাকতো তাহলে তুই বাড়ি থেকে কবে রাইতের অন্ধকারে পলা যেত গা। ঠিকই কইছো, তোমার বউ লাজ লজ্জা বলতে কিচ্ছু নাই। যদি লাজ লজ্জা থাকতো না তাহলে ঠিকভাবে চলাফেরা করতো, কিন্তু এইভাবে তো চলতে পারতাছি না। এক কাম করেন ভাবি, আপনি যেহেতু চলতে পারেনি না, আমি তোর স্বামী না, আমি আপনার অনুমতি দিয়ে দিলাম। আপনি ওরা রাইতের অন্ধকারে নিয়ে ডাক দিয়া পুকুরের মধ্যে ধাক্কা হালাই দিবেন, ওরা মাইরা হালাইবেন। হ্যাঁ আমি গ্রাম পাশের কাছে চালাই দিব। যে রাইতের অন্ধকারে গেছিল হাড়ি পাতিল ধুইতে, সে তো আমার মতো সাঁতার জানে না, ওইটা গিয়ে মরে গেছে। আরে রাজু দেবর আমার, তুমি এই জিনিসটা যত সহজে কয়ে ফেলাইলা, বিষয়টা তো সহজ না, বাস্তব বড়ই কঠিন, বুঝছো? আচ্ছা আপনি চিন্তা করেন না, আমি দেখতেছি বিষয়টা। আপনি যান, বাড়ি যান। এই আপদটা যত তাড়াতাড়ি পারো বাড়ি থেকে বিদায় করো।